বন্ধুরা, সামনের 19শে ডিসেম্বর 2025 শুক্রবার দিন আসতে চলেছে পৌষ মাসের অমাবস্যা তিথি। এই দিনটা বছরের সব থেকে অন্ধকারাচ্ছন্ন দিন, অর্থাৎ বছরের সব থেকে বেশি অন্ধকার থাকে এই দিনটাতেই। কিন্তু এই দিনে করা বিশেষ কিছু উপায় আমাদের জীবনকে আলোক উজ্জ্বল করে তুলতে পারে। এই দিন যে কোনো পূর্ণ নদীতে গিয়ে আপনারা স্নান করতে পারেন, অর্থাৎ গঙ্গা, যমুনা ইত্যাদি। যদি যাওয়া যেতে পারেন তাহলে বাড়িতেই স্নানের জলের সাথে গঙ্গা জল মিশ্রিত করুন এবং সকাল সকাল স্নান করুন। বন্ধুরা, এই দিন যখন ঘর মুছবেন তখন সেই ঘর মোছার জলে একটু নুন ফেলে দিন এবং সেই নুন দিয়ে আপনারা নুন মিশ্রিত জল দিয়ে আপনারা ঘরটা মুছুন, যাতে বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়। বন্ধুরা, এই দিন যে কোনো মাতৃ মন্দিরে পুজো অর্চনা অবশ্যই করবেন, অর্থাৎ মা কালীর মন্দিরে গিয়ে আপনারা পুজো দিতে পারেন। আপনাদের মতন করে আপনারা যে সমস্ত জিনিস দিয়ে মাকে উপাসনা করতে চান, জবা ফুল, মিষ্টি ইত্যাদি। তবে মৌসুমী যে সমস্ত ফল আছে, অর্থাৎ কমলা লেবু দিয়ে আপনারা পুজো দিতে পারেন। গুড়, আপনারা নতুন গুড় এর সময় উঠেছে, নতুন গুড় দিয়ে মাকে পুজো অবশ্যই দিন। বিশেষ করে নতুন গুড়ের মোয়া দিয়ে দিতে পারেন বা নতুন গুড় আপনারা ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে। বন্ধুরা, এই দিন শুক্রবার পড়ছে, মাকে অবশ্যই গোলাপ ফুল নিবেদন করতে ভুলবেন না এবং যে কোনো গন্ধদ্রব্য অর্থাৎ পারফিউম জাতীয় জিনিসও এই দিন মাকে আপনারা নিবেদন করতে পারেন। বন্ধুরা, এই দিন বাড়িতে তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং রাত্রেবেলা একটা অখণ্ড প্রদীপ যাতে সারা রাত জ্বলে থাকে এইরকম একটা প্রদীপ, তেলের প্রদীপই নেবেন এবং তার মধ্যে একটু তিল দিয়ে দেবেন, কালো তিল একটু দিয়ে দেবেন এবং সেই দিয়ে আপনারা কিন্তু সারা রাত প্রদীপটি জ্বালাবেন। আর এই বিশেষ তিথিতে, পৌষ মাসের এই অমাবস্যা তিথিতে অবশ্যই দেবাদিদেব মহাদেবকে অভিষিক্ত করবেন জলের সাথে একটু কালো তিল দিয়ে এবং যদি সম্ভব হয় একটু আখের রস দিয়ে বাবাকে অভিষেক করে দেবেন। এর মাধ্যমে আর্থিক উন্নতি সুনিশ্চিত ভাবেই হবে এবং গরিব দুঃখী যারা আছে তাদেরকে এই দিন অন্ন বা বস্ত্র আপনারা দান করতে পারেন, খাওয়ার দ্রব্যাদি দান করতে পারেন বা শীতের পোশাক আপনারা দান করতে পারেন। এর মাধ্যমেও পূর্ণ ফল লাভ হয়। পূর্ব আগের যে সমস্ত খারাপ কার্য আছে সেগুলো থেকে নিষ্কৃতি মেলে, যার ফলে আগের জীবন সুন্দর হয়। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আচার্য ঋত্বিক চক্রবর্তী ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।